সকাল থেকে যে ঘটনা চলছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের পার্টির অনুমোদিত যে প্রেস বার্তা, লিখিত বার্তা, এটা আমি পাঠ করছি। তারপরে অ্যাডিশনালি কিছু বলবো এবং আপনাদের কিছু প্রশ্ন থাকলে করবেন। বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের হিন্দু এবং হিন্দুদের আস্থা কেন্দ্রগুলির উপর লাগাতার পরিকল্পিত হামলা চলছে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেখানে সংখ্যালঘুদের সুরক্ষা তথা হিংসা দমন করতে বিফল। প্রতিদিন মিডিয়ায় হিন্দুদের উপর হামলা এবং হিন্দু মন্দিরে হামলার খবর দেখতে পাওয়া যায়। গতকাল সোমবার অকারণে বাংলাদেশ ইসকনের প্রমুখ ধর্মগুরু প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে 1 মাস আগের একটি ঘটনাকে কেন্দ্র করে দেশদ্রোহিতার মিথ্যা মামলায় কোনো ওয়ারেন্ট ছাড়াই ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। প্রভু চিন্ময় কৃষ্ণ দাস কেবলমাত্র বাংলাদেশ ইসকনের প্রমুখ ধর্মগুরুই নন, তিনি বাংলাদেশে লাগাতার সনাতন সংস্কৃতির উত্থানের কাজে নিয়োজিত। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় মানবতার খাতিরে ইসকন সহ একাধিক হিন্দু সংস্থা প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে কোনো সামাজিক বিভেদ ছাড়াই মানুষের সেবা করেছেন। কিন্তু এখন বাংলাদেশে প্রতিষ্ঠিত আধ্যাত্মিক এবং মানবতাবাদী সংগঠনগুলির মধ্যে অন্যতম ইসকনকে জঙ্গি সংগঠনের রূপ দিয়ে কুৎসিত প্রচারের চেষ্টা চলছে। এমন কাজ কেবল মানবতার ওপর নয়, পুরো মানবজাতির উপর এক নিষ্ঠুর উপহাস। বাংলাদেশে ইসকনের 77-এর বেশি মন্দির আছে, প্রায় 50,000-এর বেশি মানুষ এর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। ইসকন বাংলাদেশের একটি অরাজনৈতিক শান্তিপূর্ণ ধার্মিক সংগঠন যারা সাম্প্রদায়িক সৌহার্দ্য, ধার্মিক সহিষ্ণুতা এবং মানব কল্যাণের জন্য সমর্পিত। ইসকন একটি ভক্তি আন্দোলন। পৃথিবীর বিভিন্ন দেশে ইসকনের একাধিক শাখা রয়েছে এবং প্রত্যেকটি জায়গায় মানবতার সেবা এবং ভক্তির প্রচার ও প্রসারের জন্য এনারা সমর্পিত। ইসকন কিংবা কোনো সনাতনী কখনোই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকতে পারে না। এমন তথ্যহীন অভিযোগ অপমানজনক। যেভাবে অকারণে ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে তাতে বোঝা যায় কিভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের দমন করা হচ্ছে। শুধু তাই নয়, প্রভু চিন্ময় দাসকে মুক্তির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের উপর অস্ত্রসহ হামলা চালানো হচ্ছে। বাংলাদেশের সরকারের উচিত এমন কট্টরপন্থী সংগঠনগুলির হাত থেকে ইসকনের মতো মানবতাবাদী সংগঠনকে রক্ষা করা, কিন্তু নিজেদের আভ্যন্তরীণ কারণে তারা এমন করছে না। আমরা প্রত্যেকটি দেশের সার্বভৌমত্বকে সম্মান করি। আমরা কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চাই না, কিন্তু এই ঘটনা অন্যান্য আইন শৃঙ্খলার ঘটনা থেকে অন্য। এটি একটি ভক্তি আন্দোলনকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করার নির্মম প্রয়াস। তাই ভারতীয় জনতা পার্টি বাংলাদেশ সরকারকে অনুরোধ করছে যে তারা যেন স্বামী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অবিলম্বে মুক্তি দেয়, তার বিরুদ্ধে সমস্ত মিথ্যা মামলা যেন সরিয়ে নেওয়া হয়। তার সঙ্গে এটাও নিশ্চিত করতে হবে যে বাংলাদেশের সমস্ত হিন্দু এবং হিন্দু মন্দির যেন সুরক্ষিত থাকে এবং সংখ্যালঘুদের যেন পলায়ন না করতে হয়। এটাও নিশ্চিত করতে হবে যে সংখ্যালঘুরা যেন নিজেদের সুরক্ষার কথা ভেবে বিচলিত না হয়ে নিজেদের বাড়িতে নির্ভয়ে থাকতে পারে। আগস্ট মাস থেকে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর লাগাতার অত্যাচার লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করেছে। বাংলাদেশ সরকারের অবিলম্বে উচিত তাদের সুরক্ষা প্রদান করে তাদের একটি সম্মানজনক জীবনযাপন করার অধিকার ফিরিয়ে দেওয়া। আমরা ভারত সরকারকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাই। বিশ্বের সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টি, তার পক্ষ থেকে আমরা এপার বাংলা থেকে বসে এই বিজ্ঞপ্তি লিখিতভাবে আমরা দিলাম। এটা আমাদের সর্বোচ্চ দল থেকে, আমি বিরোধী দলনেতা, পার্টির একজন সামান্য কার্যকর্তা, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং আমি এটি আপনাদের সামনে পাঠ করলাম এবং সংবাদ সম্মেলনের পরে আপনারা প্রত্যেকে এই লিখিত কপি সংগ্রহ করবেন। আগে বাংলাটা শেষ করুন। দাদা, আজকে সংবিধান দিবস, আপনারা রাজ্যের বিরোধী দল, আপনারা কি সংবিধান দিবসের দিনে দাঁড়িয়ে কোনো মন্তব্য করবেন যে রাজ্যের যে সাংবিধানিক কাঠামো
এবং আপনারা কি বিধানসভায় 20 মিনিটের বক্তৃতাতে আমি ডিটেলসে বলেছি। সবচেয়ে লজ্জাজনক আজকে হয়েছে বিধানসভায় অধ্যক্ষ সাংবিধানিক বডিগুলোকে চ্যালেঞ্জ করে প্রস্তাব এনেছেন। তিনি কেন্দ্রীয় এজেন্সিকে চ্যালেঞ্জ করেছেন, যে এজেন্সিগুলোর মধ্যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন পড়ে, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট পড়ে, এনআইএ পড়ে, ইনকাম ট্যাক্স পড়ে, ইত্যাদি পড়ে, সেবি পড়ে, এবং এইগুলো প্রত্যেক পার্লামেন্টে সংবিধান দ্বারা অনুমোদিত সংগঠন। তাই স্পিকার, যার যিনি ব্যক্তি রাজনীতির কিন্তু পদটা অরাজনৈতিক, তিনি নিজে যে রেজুলেশন মুভ করেছেন বিধানসভার সচিবের নামে লিখিতভাবে, যে নিজে পাঠ করেছেন বিধানসভায়, এটা পশ্চিমবঙ্গের স্বাধীনতার ইতিহাসে, সংসদীয় ইতিহাসে সংবিধান দিবসের দিন লজ্জা লজ্জা লজ্জা। চিন্ময়পুকুর যে ঘটনা, বাংলাদেশে একের পর এক হিন্দু নির্যাতন, বিকেল থেকে চিন্ময় প্রভু জামিন বাতিলের পরে তার ভক্তরা, সনাতনীরা চট্টগ্রাম কোর্টের সামনে শান্তিপূর্ণ অবরোধ করেছিল। তাদের বুঝিয়ে সুজিয়ে সরিয়ে দেওয়া যেত, বা তারা খানিকক্ষণ অবরোধ করে হয়তো চলেও যেতেন। তাদের উপরে জামাত শিবির, বিজিবি এবং আমাদের বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ যৌথভাবে যে আক্রমণ করেছেন, এই আক্রমণ সমর্থনযোগ্য নয় এবং অনেক হতাহত হয়েছে আমরা যা খবর পাচ্ছি। এবং সেখানে হিন্দুদের উপরে যে অত্যাচারটা এই মুহূর্তে করা হয়েছে, তারপরে জামাত শিবিরের পক্ষ থেকে আমাদের চট্টগ্রামে ফিরিঙ্গি বাজারে মন্দির ভাঙা হচ্ছে। এটা একদম কারেন্ট ছবি। দেখুন, সেকুলার পার্টি পশ্চিমবঙ্গে যারা আছেন, তথাকথিত তৃণমূল কংগ্রেস মুখ বন্ধ, সিপিএম এর মুখ বন্ধ, কংগ্রেসের মুখ বন্ধ। 3 কোটি বাঙালি হিন্দু উদ্বাস্তু হয়ে এসেছেন। এরাই একটা সময় কংগ্রেসকে জিতিয়েছেন, এরাই একটা সময় সিপিএম কে এনেছেন, এরাই 11 সালে দল বেঁধে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন। তথাকথিত সেকুলার 3টে পার্টির ভূমিকা দেখুন, যে অবস্থা দেখুন। এই মুহূর্তের ছবি আমি আপনাদের দেখালাম। চট্টগ্রামে ভিরিঙ্গি বাজারে লোকনাথ বাবার ব্রহ্মচারী আশ্রম ভাঙছে, ইসকনের মন্দিরে ঢিল ছুটছে। কেন্দ্রীয় সরকারের কাছে কোনো আবেদন করবেন এই ঘটনাটা? শুনুন, আপনাদের বলি, বাংলাদেশ থেকে আমি 100 পেয়েছি, যে আপনার প্যালেস্টাইন, ইসরায়েল সব রকম মিলিয়ে আমাকে অনেকে বলেছেন, অনেক বেদনার কথা বলছেন, যে আপনারা ভারতবর্ষে আছেন, আমরা সধর্মী, আমাদের জন্য আপনারা কিছু করছেন না কেন? আমি আপনাকে বলি, গতকাল আমি টুইট এক্স হ্যান্ডেলে দেওয়ার পরে আমি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে ট্যাগ করেছিলাম। ভারত সরকারের পক্ষ থেকে কড়া নিন্দা করে আজকে জানানো হয়েছে, প্রত্যেকটা জিনিসে নিজস্ব পলিসি রয়েছে। ভারতবর্ষ সেই চুক্তিগুলো মেনে চলে এবং আমাদের পররাষ্ট্র নীতি রয়েছে। কিন্তু আমি যে স্টেটমেন্ট করলাম, এটা সর্বভারতীয় বিজেপির অনুমোদিত স্টেটমেন্ট, বাংলাতে আমাকে পড়তে নির্দেশ দেওয়া হয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার, ভারত সরকার শুড অ্যাক্ট। আমি বিজেপির কর্মী বা বিধায়ক হিসেবে বলবো না, আমি একজন সনাতনী হিসেবে বলবো, ভারত সরকার নিশ্চিতভাবে কাজ শুরু করেছেন এবং চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন। চরম পরিণতি আপনারা দেখতে পাবেন, চরম পরিণতি। এনাফ ইজ এনাফ। আগামীকাল বিকেল 3টায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে এগোবে। বাধা পেলে রাস্তায় বসে বিক্ষোভ হবে। আমি আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের হিন্দুদের বলবো, ধ্বজ নিয়ে, শাঁখ নিয়ে সর্বত্র মিছিল মিটিং করুন, সাধারণ মানুষের অসুবিধা না করে, অবরোধ না করে আপনারা ব্যাপক প্রতিবাদ করুন। মশাল মিছিল, মোমবাতি মিছিল, প্রদীপ মিছিল সর্বত্র করুন। হিন্দু রাস্তায় নামুন, আমরা দেখতে চাই, আবেদন করি। কোন রাজনৈতিক দলের পতাকা নেওয়ার দরকার নেই। স্বস্তিক চিহ্নের ধ্বজ নিন, বজরংবলীর ধ্বজ নিন,
আপনারা ওং চিহ্ন লেখা ধ্বজ নিয়ে নিজেদের ধর্ম রক্ষা আগে করতে হবে। ধর্ম রক্ষতে রক্ষিত নামতে হবে বাংলাদেশের হিন্দুদের পাশে। পূজ্যপাত সরসংঘ চালক বিজয়া দশমীর দিন বলেছেন নাগপুর থেকে গোটা পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের সাথে আছে। তাহলে কেন হিন্দুরা ঘরে বসে আছেন? আমরা বিধানসভার গেটে এমএলএরা করেছি, আমি সুন্দরবনে গেছিলাম, ফিরে এসেছি এখানে বেহালার আমার সমস্ত হিন্দু ভাই কর্মী সমর্থকদের নিয়ে। এখন আমরা প্রায় সহস্রাধিক মানুষ এখানে হেঁটে প্রতিবাদ করব। আপনারা কালকে নামুন, আমরাও হাই কমিশনার ডেপুটি হাই কমিশনার থেকে যাওয়ার চেষ্টা করব। পরশুদিন হিন্দু জাগরণ মঞ্চ শিয়ালদা থেকে হাই কমিশন অভিযান ডেকেছে 2টোর সময়। হাজারে হাজারে হিন্দু নামুন, শাক শঙ্খ শিলা কংসাল নিয়ে নামুন। আমরা ঘোষণা করেছি সোমবার দিন পেট্রোপোল অবরোধ হবে, বড় অবরোধ হবে। সেখানে শান্তনু ঠাকুর মহোদয়ের তাকে আমরা অনুরোধ করেছি। সুব্রত ঠাকুর, অশোক কীর্তনিয়া, স্বপন মজুমদার, অসীম সরকার, বঙ্কিম ঘোষ সব বিধায়করা থাকবেন। হাজার হাজার মানুষ নামবেন। আমরা অবরোধ করব, পরিস্থিতি দেখে প্রয়োজনে পার্মানেন্ট অবরোধ হবে। সোমবার দিন আমরা সূচনাটা করছি। আমরা এর শেষ দেখে ছাড়বো। এনাফ ইজ এনাফ। বলছি বাইরের রাজ্যের ইস্যু বা অন্য দেশের ইস্যু নিয়ে বিধানসভাতে আলোচনা হতে পারে, তাহলে আপনারা কি কোনো মুলতবি প্রস্তাব আনবেন? এই ইস্যুটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু না, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি ইস্যু নিয়ে বিধানসভাতে মুলতবি প্রস্তাব ওরা পাঠ করতে দেবে না, রিজেক্ট করবে। আজকের গেটে আমরা বিক্ষোভ দেখিয়েছি, কালকে আমরা হাই কমিশনারের দিকে যাব। ভারত সরকার শুড অ্যাক্ট। বিজেপি চাইছে ভারত সরকার কিছু করুক। আমি বলছি তাই, মানে আমি আশাবাদী যে ভারত সরকার করবে, করা উচিত। শুভেন্দুদা, এ রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন ইস্যুতে মুখ খোলেন, টুইট করেন, এখনো পর্যন্ত চিন্ময় মহাপ্রভু করবেন না। শুধু চিন্ময় প্রভু নয়, আজকে চট্টগ্রামে হাজারখানি হিন্দুকে ওখানে মারা হয়েছে, হতাহত হয়েছে। এই মুহূর্তে আপনাদের ছবি দেখিয়েছি, ভিরিঙ্গি বাজার চট্টগ্রামে মন্দির ভাঙছে। এর প্রতিক্রিয়া হিন্দুদের দেখাতে হবে। শুধু হিন্দু নয়, হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য যারা মাইনরিটিজ আছে ওখানে প্রত্যেকে আক্রান্ত। গোটা পৃথিবীব্যাপী आवाज तुलते हैं। बोलो हिंदी में। दादा, आज जब प्रेयर रिजेक्ट हो गया उसके बाद शांतिपूर्वक तरीके से बाहर में विरोध प्रदर्शन चल रहा था, तो उसी पे जाके हमला किया गया। उसके ऊपर जिस तरीके से हमला हुआ, जो वीडियो आया है, बहुत पेनफुल वीडियो। ढूंढ ढूंढ के सब हिंदू को ऊपर पीटा। नॉट ओनली द पुलिस आर्मी, जमात का लोग भी हिंदू के ऊपर आक्रमण किया। कम से कम 1000 से ज्यादा इंजर्ड और कुछ का मौत होने का भी समाचार मिल रहा है। बाकी अभी चट्टग्राम सिटी में बाबा लोकनाथ ब्रह्मचारी का मंदिर और इस्कॉन मंदिर को तोड़ रहा है जमात शिविर का आदमी। ये तस्वीर हम लोग का पास है। कुछ देर बाद मैं एक सैंडल में डाल दूंगा जो चल रहा है बांग्लादेश में। बीजेपी की ओर से मैं स्टेटमेंट दिया है बंगाली में, आपको कॉपी मिल जाएगा। हमारी गुंजाइश है, देश का सरकार ऑलरेडी एक्टिव हो गया है। एक्सटर्नल अफेयर्स मिनिस्ट्री की ओर से कॉन्डेम सोशल पोस्ट आया है। ये कुछ करना चाहिए, होना भी चाहिए। कल बीजेपी एमएलए लोग डिप्टी हाई कमिश्नर कोलकाता में धरना प्रदर्शन करेगा। पूरा प्रदेश का सनातनी को मैं नेता प्रतिपक्ष के नाते रिक्वेस्ट कर रहा हूँ, सड़क में आइए और रोड ब्लॉकेट, रेड ब्लॉकेट मत कीजिए। जनता को कोई परेशानी मत दीजिए, लेकिन आपको डेमोक्रेटिक वे से पीसफुल तरीके से आवाज उठाना चाहिए। अभी कलकत्ता, साउथ कलकत्ता का बिहाला में 1000-1500 सनातनी ने तो सब एक हो गया है। हमारा जुलूस निकलने वाला है। इसमें हम लोग सब सनातनी को पूरा देश में नहीं, पूरा विश्व में जहां भी सनातनी है सबको अपील कर रहा हूं, सड़क में आइए और इसका खिलाफ आवाज उठाइए। दादा, प्रधानमंत्री जी से क्या आप बात करेंगे इसके बारे में? देखिए, मैं एक्सटर्नल अफेयर्स मिनिस्ट्री को ट्वीट किया था, उन्होंने रिस्पॉन्स किया। बाकी बीजेपी की ओर से पार्टी ने मुझे डायरेक्शन दिया था दिल्ली हेडक्वार्टर से स्टेटमेंट जारी करने के लिए, मैं जारी कर दिया। प्रधानमंत्री जी आज नहीं, बार बार बांग्लादेशी हिंदू के लिए अपने कंसर्न जताया है। ये नया बात नहीं है।
और उनकी पास सब जानकारी है। और हमारी पूज्यपात सर्वसंघ चालक मोहन भागवत जी ने नागपुर में जो विजयादशमी का रैली था उसमें बता दिया सीधा सीधा बांग्लादेशी हिंदू का साथ पूरा विश्व का हिंदू को खड़ा हो जाना चाहिए। इसलिए हम लोग का उम्मीद है, हम लोग का पूरा के पूरा विश्वास है, कुछ ना कुछ सरकार को करना पड़ेगा। हमारी जो फॉरेन पॉलिसी है उसको सम्मान करते हुए सरकार कुछ करे, ये हमारी पूरा उम्मीद है। बंगाल में एक ही भाषा में सब कोई बात करता है, तो फिर भी देखा जा रहा है कि ममता बनर्जी अभी तक कोई स्टेटमेंट नहीं आया। नहीं करेगा, ये मुस्लिम लीग 2 है। ये 1 करोड़ रोहिंग्या को घुसा के वोट बैंक बनाया, इसलिए बंगाल का डेमोग्राफी पूरा चेंज हो गया। 35% यहाँ हो गया, चलते चलते 40% हो जाएगा। बंगाली हिंदू से हाथ से निकल जाएगा।